পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, এসে গেছি। পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা। চলো দাদা। এক্সকিউজ মি, বলছিলাম কুণাল বাবুর অফিসটা কোথায়? ওইদিকে। ওইদিকে। থ্যাংক ইউ। ওই কি হলো? চল চল। না না, আমি পুরো ব্যাচটাকে পুরো বলে রেখেছি, যারা যারা আছে। স্যার, এক মিনিট। বাবলু কেমন আছো? স্যার, ও হচ্ছে কুণাল বাসু। কুণাল, তুমি বাবলুকে নিয়ে গিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে দাও। বাবলু, তুমি যাও, ও তোমার পুরোটা বুঝিয়ে দেবে। গুড মর্নিং স্যার। এসো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ যেটা বলছিলাম। ওফ, আমার তো ভাবলেই কেমন একটা থ্রিলিং হচ্ছে। একটা অসীম ওদেরকে হেডকোয়ার্টারে ডেকে পাঠিয়েছে। ভাবো সুচরিতা, 5টা ছেলে মেয়ে হেডকোয়ার্টারে যাচ্ছে। হ্যাঁ, আমার তো ভাবলেই কি ভাবলে কি সারাক্ষণ থ্রিলিং, রোমাঞ্চ এইসবই বলে যাচ্ছ, এইগুলোই ভেবে যাচ্ছ। আরে তুমি বিপদের কথাটা ভাবছো না? আরে ওরা তো আমাদের মেয়ে। আরে গো ডাউনে গোলাগুলি পর্যন্ত চলেছে, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, না থ্রিলিং হচ্ছে। আচ্ছা, এত এত ভয় পেলে জীবন চলে? হ্যাঁ, চলে জীবন? আচ্ছা ধরো, যদি তোমাকে প্রপোজ করার আগে আমি এত ভয় পেতাম, যদি ভয় পেতাম, তাহলে আজ আমাদের এই দেখো, এই তুমি আমি আমাদের ফ্যামিলি বাচ্চা বিচ্চু। আরে কি করছো? বৌমা, তুমি অরুণকে মারলে? মারলাম? মানিনি তো। মারিনি তো, আমি নিজের চোখে দেখলুম। ও মশা, মশা ছিল তো। আরে একটা মশা না অনেকক্ষণ ধরে খুব বিরক্ত করছে। এই বলো না, একটা মশা কিরম জ্বালাতন করছিল। হ্যাঁ হ্যাঁ, মশা এত জোর কামড়ালো, বাবা কি জ্বালা করছে। উফ। মশা? তা হঠাৎ মশা কোত্থেকে এলো জানি না বাপু। মেয়েরা কোথায়? ও, ওরা তো পুলিশ হেডকোয়ার্টারে গেছে। ওই যে ওরা দুটো কেস সলভ করে ফেললো না, সেই জন্য এই হেডকোয়ার্টার থেকে ওদের ডেকে পাঠিয়েছে। ওই গিফট চকলেট এইসব দেবে ওদেরকে, ওই জন্যই গেছে ওরা। বটে, চকলেট দেবে? তোমরা তোমরা আমাকে কি ভাবো বলো তো? এই আমি ঘষে মুখ দিয়ে চলি? এবার ছি ছি ছি। এটা কিন্তু ঠিক না। মেয়েদের সামলাও। আরে বাবা, বাচ্চুর বয়সী মেয়েদের আচ্ছার কত বিয়ে হয়ে যাচ্ছে। বলি, মেয়েটার তো বিয়েটা হবে নাকি? হ্যাঁ, না এরকম একটা সাঁগাত চুটিয়ে পাড়ার ছেলেদের নিয়ে টোটো করে ঘুরে বেড়ালেই চলবে? তার চেয়ে মেয়েদের ঘরে কাজ শেখাও, রান্না বান্না শেখাও। ওইভাবে বনে বাজারে দৌড়ানোটা বন্ধ কর। থাক, এরা নাকি মেয়ে মানুষ কর। হলো তো, বাচ্চুর বিয়ে পর্যন্ত দৌড়ে চলে গেলেন তো। আরে দৌড়ে গেলি?
দৌড়ে গেলেই হলো, হ্যাঁ দৌড়ে গেলেই হলো। পিসিমার না সত্যি, আরে বাচ্চুর বর কি আর জেসে হবে নাকি? বাচ্চুর বর হবে রিয়েল হিরো, রিয়েল হিরো, কি হয়েছে? রিয়েল হিরো হবে বাচ্চুর বর। হয়ে গেল, মেয়ে হলো গোয়েন্দা আর আমার জামাই নাকি হবে রিয়েল হিরো। আর বুড়ো বয়সে আমার আর শান্তিতে থাকা হবে না, এটা আমি বুঝতে পেরে গেছি। স্ন্যাচিং এর কেস? স্ন্যাচিং এর কেস নয়। কারণ শুধুমাত্র স্ন্যাচিং বললে না পুরো বিষয়টা অনেকটা হালকা লাগে, মনে হচ্ছে সামান্য চুরি বা ছিনতাইয়ের কেস, কিন্তু আসলে সেটা নয়। এটা কত বড় একটা স্ক্যাম হতে পারে সেই সম্পর্কে তোমাদের কারুর কোনো আইডিয়া আছে? নেই? আমার তো মনে হয় একটা বড় ফোর্স লাগবে, এই 4-5 জনে হবে না। কিন্তু এই কেসটা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় খুব হাইপ হচ্ছে, সবাই বলছে বেছে বেছে মেয়েদেরকেই টার্গেট করা হচ্ছে, অথচ পুলিশ কিছুই করে উঠতে পারছে না। হ্যাঁ স্যার, এটা অসুবিধাবু আমাদের বলছিল। কেসটা তো বেশ অনেকদিন ধরেই চলছে, লোকাল পুলিশ কিছু করতে পারেনি। পুলিশ কিছু করতে পারেনি মানে কি? পুলিশের কি আর কোনো কাজ নেই? ডেফিনেটলি তারা অন্য কোনো কেসে ইনভলভ ছিল, তাই এটাতে কনসেন্ট্রেট করতে পারেনি। নইলে পুলিশ পারে না বলে এমন কিচ্ছু নেই। যাকে স্যার তোমাদের ডেকেছেন, খুব ভালো, তোমাদের প্রত্যেকের সাথে আলাপ হয়ে গেল। এবার দেখো দেখো পুলিশ কিভাবে কাজ করে। তোমাদের প্রত্যেকের যখন এত অ্যাডভেঞ্চার করার শখ। আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না স্যার, আমরা ঝুঁকি নিতে ভয় পাই না। না পাও না তো, জানি তোমরা কেউ ঝুঁকি নিতে ভয় পাও না, কিন্তু এই পার্টিকুলার কাজটায় কতখানি রিস্ক আছে সেই সম্পর্কে কি তোমাদের কোনো আইডিয়া আছে? স্যার একটা কথা বলবো। ওয়েটিং ফর সামওয়ান টু স্পিক অ্যাট লিস্ট। এনিওয়ে বল, কি বলবে বলো। আচ্ছা, ক্যান্টিনটা কি আপনার কেবিনের খুব কাছেই? হ্যাঁ, পেছন দিকে। কেন? না আসলে চিকেন ফ্রাই এর হেভি গন্ধ বেরোচ্ছিল। আপনারা বিকেলে চিকেন ফ্রাই খান না? জানেন তো কসম কাকু না আমাদের একদিন এই চিকেন ফ্রাই খাইয়েছিলেন, তবে এইটাই সেইটা কিনা তা জানি না। আসলে উনি তো খুব ভালো মানুষ, খুব বড় মনের মানুষ। স্যার আপনি কি বলছিলেন যেন এই কেসগুলো বুড়ো শীততলের আশপাশেই ঘটছে, তাই তো? হ্যাঁ, এই পার্টিকুলার জায়গাটার আশেপাশে এই স্ন্যাচিং, ভয় দেখিয়ে চুরি, ইভেন গাড়ি চুরির কেসও কিন্তু আসছে। আজকেও তো দুটো নতুন গাড়ি চুরির কেস এসেছে। ব্যাপারটা কিন্তু অন্যদিকে যাচ্ছে, ডিগ্রি বাড়ছে। এবার বুঝতে পারছো তো কতটা সিরিয়াস জায়গায় যেতে পারে, কতটা বাজে দিকে কেসটা টার্ন নিতে পারে। অসীম আঙ্কাল বলছিলেন যে ইয়াং ছেলেমেয়েরা টার্গেট আর মহিলারাও। ইয়াং ছেলেমেয়েরা তো টার্গেট হবেই। দামি ফোন, দামি হেডফোনস, দামি গ্যাজেটস এসব তো ইউজ করে না। আর এগুলো তোমরা পাও তোমাদের বাবা মার উপর প্রেশার ক্রিয়েট করে, জোর করে, তাই না? তোমরা তো পকেট মানি পাও, আর ওরা এগুলোকেই টার্গেট করে, এগুলোকেই হাতায়। আর এই পার্টিকুলার জোনটার আশেপাশে তো শপিং মল রয়েছে, সিনেমা হল রয়েছে, পার্ক রয়েছে, আরও কত কি সব আড্ডার জায়গা রয়েছে। ব্যাস, সো ন্যাচারালি ইয়াং ক্রাউডও তো বেশি। বাট আমি তোমাদের প্রত্যেককে অ্যাডভাইস করবো তোমরা কিন্তু আননেসেসারি এই ঝামেলাটায় জড়িয়ে পড়ো না। তোমাদের যদি কখনো কোনো প্রয়োজন হয় তোমরা আমাদের জানাও, যা করার পুলিশ করবে। তবে একটা কথা, গ্যাংটাকে আমরা ধরে ফেলবই। হয়তো একটু টাইম লাগতে পারে, কিন্তু ধরে আমি ফেলবই।
আই উড সাজেস্ট ইউ তোমরা প্রত্যেকে তোমাদের পড়াশোনা নিয়ে থাকো। বাবলু, তোমার এবছর ফাইনাল ইয়ার, তাই না? যদি তাই হয় তাহলে আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব তোমরা কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করো। কেসটা তো আমরা দেখছি, আমরা সলভ করে ফেলবই। আর কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা বিষয়ে আপডেট আমি তোমাদের জানাবো, ইন্ডিভিজুয়ালি জানাবো। তবে একটা কথা, তোমাদের কেন এখানে ডাকা হয়েছে সেটা কিন্তু সিক্রেট। তাই আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা এই বিষয়ে কারোর সাথে কোনো রকম আলোচনা করবে না। বুঝতে পেরেছো? আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো স্যার। সেম। আবার দেখা হবে এই বুড়ো শিবতলার কেসে। আচ্ছা, আমরা কিন্তু সবাই একসাথে, তাহলে ফণিভূষণকে মেসেজ করছে কে? দেখি দেখি না। বিচ্ছু, গাটটা খাবে কিন্তু। কি হয়েছে, কি হয়েছে? তুই কি বলছিস ওকে? আরে না, কিছু না। আচ্ছা এবার সবাই শোন, একটা দারুণ খবর আছে সবার জন্য, স্পেশালি তোর জন্য বিচ্ছু। কি রে? এই প্রথমবার একদম নতুন ভূমিকায় সঞ্চালক হিসাবে আসছেন টেলিভিশনের পর্দায় বিখ্যাত অভিনেতা, আমাদের সবার প্রিয় আবির চট্টোপাধ্যায়। ইয়েস, সারেগামাপার গ্র্যান্ড ওপেনিং 26শে সেপ্টেম্বর ঠিক রাত 9:30টায়। ব্যাস, এবার আর আমায় পায় কে? এবার চপ আর মুড়ি নিয়ে বসে পড়বো সারেগামাপা দেখতে। তবে একটা ব্যাপার, এই আনন্দের মুহূর্তে কিন্তু একটা চকলেট খাওয়া যেতে পারে। শুধু ভোম্বল নয় কিন্তু, আমরা সবাই দেখবো। আর সাথে আমাদের নতুন কেসের ইনভেস্টিগেশনে চলবে পুরো দমে। যাই বল, একটা জিনিস কিন্তু ভেরি ক্লিয়ার, এই কুণাল বাসু কিন্তু একদমই চায় না যে এই কেসটা নিয়ে আমরা ইনভেস্টিগেট করি। আরে অসীম কাকুর জন্যই ও বেচার আমাদের ডেকেছে। কি করবে বল, বসের কথা কোনোদিন ফেলতে পারে? আরে ওই যে খামখা ভয় দেখালো না। আসলে কি বলতো, ও বুঝে গেছে যে এবারও ওর আগে আমরা কেস সলভ করে ফেলবো। তারপর ওকে প্রেসের সামনে গিয়ে বলতে হবে, পাণ্ডব গোয়েন্দা ডিড আ ব্রিলিয়ান্ট জব। তবে যাই বলো, ওই কুণাল বাসু বলে লোকটাকে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। লোকটার মনটা অতটা উদার না হলেও এতটা উদার পূর্তির কথা অন্যদের ভাবে, এটাই অনেক। এই তুই না চুপ থাক প্লিজ, প্লিজ চুপ থাক। হেডকোয়ার্টার্সে গিয়ে ওরে ছি ছি ছি, যে প্রেস্টিজের মুখে একেবারে স্যানিটাইজার ঘষে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওখানে গিয়ে তো শুধু আমি একাই খাওয়া দাওয়ার খেয়েছি, তা তোমরা তো গিয়েছো, তো দেখেছো। মানে একেবারে যা তা। বাচ্চা তুমি দেখেছো তো? দিলু, হ্যাঁ হ্যাঁ দিদি, তোর ভোম্বল ভাই কিন্তু সেরা বলতে হবে। ও খাবার খাবে আর আমরা কেউ নজর দিতে পারবো না, কি তাই তো? আচ্ছা, সবাই কিন্তু কেয়ারফুল, ওই বুড়ো শিবতলের গ্যাংয়ের ব্রাঞ্চ কিন্তু এখানেও থাকতে পারে। সবাইকে চেক করে নে। ইন্সপেক্টর কুণাল কিন্তু একটা কথা একেবারে ভুল বলেনি, কেসটা কিন্তু খুবই জটিল। এই যারা গ্যাংয়ের মেম্বার, এরা সব কিছু চুরি করেছে। এরা গয়না চুরি করেছে, পার্স চুরি করেছে, গাড়ি চুরি করেছে, এভরিথিং। এদের কি বলা যায়? এদের ছিঁচকে চোর বলা যায়, নাকি আরো বড় কোনো ডাকাতের দল, নাকি তার থেকেও বড় কোনো গ্যাং, নাকি এদের অন্য কোনো মোটিভ, সেই সিদ্ধান্তে এখনো আসা যাচ্ছে না। রাইট বাবলুদা, এরা বড় গ্যাং তো অবশ্যই। আর এদের টার্গেট হলো আমাদের মতো ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা। তুই কি ভাবছিস আমরা নিজেদের টোপ করে ওখানে যাবো? তো এক্স্যাক্টলি, ওদের যদি আমাদের থেকে ইজি টার্গেট মনে হয় তাহলে ওরা আমাদের দিকেই আসবে। আর তাহলেই আমরা ওদের ধরতে পারবো। উফ, আমার যা থ্রিলিং লাগছে না, মানে আমরাই ভিকটিম সাজবো, আবার আমরাই ইনভেস্টিগেট করব। বিলু, তুই ঠিকই বলেছিস,
ওরা অসীম কাকুর কথাতেই আমাদের ডেকেছে। তাহলে কাল সকালে পুরো শিবতলা মল এরিয়ায় আমাদের নতুন অভিযান শুরু। রাজি? রাজি 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 রাজি। আমি না একটা অন্য কথা ভাবছি। ওইখান থেকে আসার সময় আমাদের না দুটো চিকেন ফ্রাই আনা উচিত ছিল। মনে হচ্ছে সামান্য চুরি বা ছিনতাইয়ের কেস, কিন্তু আসলে সেটা নয়। এটা কত বড় একটা স্ক্যাম হতে পারে সেই সম্পর্কে তোমাদের কারুর কোনো আইডিয়া আছে? পাণ্ডব গোয়েন্দা রহস্যের সমাধান করতে পারবে না তা তো হয় না। এই তোর ব্যাপারটা কি বলতো? তখন থেকে পড়াশোনা না করে ঘুরে বেড়াচ্ছিস। তোর যদি রেজাল্ট খারাপ হয় আর মা যদি তোকে অ্যাডভেঞ্চারে না বেরোতে দেয়, তখন কিন্তু আমার কিছু করার থাকবে না। কথা বলিস না দিদি, বাবা আসছে। চকলেট? ইয়েস, চকলেট। থ্যাংক ইউ। এবার অন্তত বল, অসীম কি বললো, মানে কি কেস দিল? তুমি আমাদের ঘুষ দিচ্ছ বাবা? এমা ছি ছি, ঘুষ কেন হবে? না না, দিচ্ছ না মানে? এই তো দিচ্ছ। এই ঘুষ কিন্তু আমরা কেউই নিচ্ছি না। তুমি কিন্তু এই ঘুষ দিয়ে আমাদের পেটের কথা আদায় করতে পারবে না। বাচ্চু, তুই তো আরোই বলবি না, তাই না? তো ওদের থেকে অনেক বেশি আমার ছাত্রছাত্রীর অনেক বেশি কথা শোনে, তারা অনেক বেশি বাদ। ধুর ধুর ধুর, ছাড়, বলতে হবে না। আচ্ছা, অন্তত হ্যাঁ বা নাই বল যে আরে মার্ডার, স্মাগলিং। ও তাহলে কিডন্যাপ। আরে আমায় বল না, আমি তো ওকে বলবো না। বিচ্ছু বল না, বল না। বাচ্চু, আমাকে বিশ্বাস করতে পারিস, বল না। তোমার বন্ধুকে জিজ্ঞেস করো না। আরে অসীমকে জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেস করাতে ও বললো যে ডিপার্টমেন্টাল সিক্রেট, পরে শুনি। ডিপার্টমেন্টাল সিক্রেট যখন, পরে শোনো। বেটার লেট দ্যান চকলেট। হ্যাঁ, চকলেট? সত্যি তোরা না দুটো এমন হয়েছিস, ওদের পেটে বোম মারলেও কোনো কথা বের হয় না। হাতে চকলেট ধরিয়ে দিলি। সবাই রেডি? একদম। আচ্ছা, আমি যেমনটা বলেছিলাম, কেউ ফোন ক্যারি করছিস না তো? না। গুড, কারণ ফোন যদি আমাদের সাথে থাকতো তাহলে কিন্তু ছিনতাই করার চান্স থাকতো। কিন্তু সঙ্গে থাকলেই তো ভালো। ধর ওরা আমাদের কাছে ছিনতাই করতে আসলো, তাহলে আমরা সহজেই তো ওদের চিনে নিতে পারবো। দেখেছো তো, এই বিরুদ্ধে সব সময় কিরকম একটা পেড়াই পেড়াই বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, হাত থাকতে মুখ কেন? লেগে পড়ো। এই বিচ্ছু, চুপ। বল। কিন্তু আমার কাছে মোবাইল না নিয়ে আসার কারণটা এখনো কিন্তু স্পষ্ট না। আরে ওরা তো জানে না যে আমাদের কাছে মোবাইল নেই, তাই স্বাভাবিকভাবে ওরা ভাববে যে আমাদের কাছে এক্সপেন্সিভ গ্যাজেটস আছে, আর সেই জন্যই আমাদের টার্গেট করবে, বুঝলি? আচ্ছা, কেউ যদি কোনো আমরা প্রবলেমে পড়ি, তখন আমরা কি করে কানেক্ট করব? এটাই আমাদের একমাত্র সমস্যা। আমরা কেউ কাউকে কন্ট্যাক্ট করতে পারবো না। এবার আমি একটা কথা বলবো, সবাই কান খুলে মন দিয়ে ঠান্ডা মাথায় শোনো। আজকে আমরা এরিয়াটাকে শুধুমাত্র ঘুরে ভালো করে দেখব। কি করব? আমরা এরিয়াটাকে আজকে ভালো করে ঘুরে দেখব। একদমই। আজকে আমাদের অবজার্ভ করার দিন, এক্সপোজ করার নয়। যে মুহূর্তে মনে হবে তারা টার্গেটেড ফিল করছে, সঙ্গে সঙ্গে একটা সেফ প্লেসে মুভ করবে। ঠিক আছে? রাস্তার দিকে বেশি থাকবে, কোনো অলিতে গলিতে ঢুকে পড়বে না।
আমরা আজকে ভিড়ের দিকটাই ভালো করে দেখব, কারণ আমরা জানি যে ওরা ভিড়ের দিকেই বেশি অপারেট করে। আমি আবার বারে বারে বলছি, সবাই কান খুলে মন দিয়ে শোনো। আজকে আমরা কোনো রকম রিস্ক নেব না, ঠিক আছে? কিন্তু বাবলুদা, আমার মনে হয় না আমরা যদি এই 5 জনে একসাথে থাকি ওরা আমাদের টার্গেট করবে না। একদমই তাই। আর সেই জন্য আমরা আলাদা আলাদাই থাকবো। তুই থাকবি বিলুর সাথে। বাচ্চু বিচ্ছু একসঙ্গে তো ব্যাস হয়ে গেল। বিচ্ছু তুই কিন্তু সাবধান, শপিং মলের কাছে গিয়ে আবার হার আর দুল দেখতে থাকিস না। না না, আমি তোর সাথে থাকবো, চিন্তা করিস না। আচ্ছা বাবলুদা, তুমি কি আবার একা যাবে? আমি একাই থাকবো। আর আমি আবার বারে বারে বলছি, আজকে ভালো করে জায়গাটাকে অবজার্ভ করে আমরা ঠিক 1 ঘন্টা পর এই পুরনো শিব মন্দিরের সামনে এসে দেখা করব। ঠিক 1 ঘন্টা পর, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। চলো, গুড লাক, কেয়ারফুল।